ব্রাজিল মরক্কোর বিপরীতে ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো। অ্যাজ এ ফ্যান হিসেবে এটা আমরা কখনো কাম্য নয়। এক হতাশার রাত। ব্রাজিল যদি ম্যাচ জিততে হয় দায়িত্ব নিয়ে খেলতে হবে। ব্রাজিল যদি ম্যাচ বের করে আনতে হয় আরও গোছালো ম্যাচ খেলতে হবে। ব্রাজিল যদি ম্যাচ জিততে হয় ডিফেন্সের সাথে মিডের আরও ভালো বন্ডিং হতে হবে। অ্যাজ এ ফ্যান হিসাবে এই ফলাফলটা কখনো কাম্য নয়। মরক্কো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখা দিল ব্রাজিলের সাথে মরক্কোর অনেকটা ফারাক। মরক্কোর প্রথম 15-20 মিনিট যে খেলা উপহার দিল, ব্রাজিলের উপরে যে প্রেশার ক্রিয়েট করলো, জাস্ট অসাধারণ। ব্রাজিলের মিডফিল্ড নাই বললে চলে। মরক্কোর খেলা যে গোছালো, যে সুন্দর, ছোট ছোট পাস দিয়ে মরক্কো ফেয়ারে বের হয়ে যাচ্ছে। আমাদের ব্রাজিলের মিডফিল্ড থেকে ছোট ছোট পাস দিয়ে আমাদের মিডফিল্ডের সামনে থেকে বলগুলো বের নিয়ে যাচ্ছে। আমাদের মিডের সাথে ডিফেন্সের অনেকটা ফারাক, যেটা আমরা আগের থেকে চিন্তা ছিলাম এরকম কিছু হতে যাচ্ছে, এরকম কিছু হবে, সেটাই হলো। প্রথম মরক্কো যে গোলটা দিল, আমাদের মিড কোথায়, আমাদের ডিফেন্স কোথায়, একটা চান্স খেয়ে দিয়ে ওরা গোলটা আদায় করে নিল। আমাদের ভাগ্য ভালো, ব্রেকটা তখন হলো। ব্রেকের কারণে কোচ কার্লো আনচেলত্তি তার খেলার ফরমেশনটা চেঞ্জ করলো। তখনই ব্রাজিল আস্তে আস্তে নিজের ছন্দে আসতেছে। অ্যাটাকের সাথে আমাদের মিডফিল্ডে কোনো বন্ডিংয়ে নেই। আপনি দেখেন, যখন বুনো গুমারাস একটা বল বিনিকে দিল, বিনি সেটার সাথে সাথে কাজে লাগাইলো এবং সেটা গোলে কনভার্ট করলো। কি অসাধারণ একটা গোল ভিনিসিয়াস জুনিয়র। ওইটা ছাড়া প্রথমভাবে আমাদের আরও একটা দুইটা সুযোগ ছিল। বিনি যে বলটা দিল, থিয়াগো যদি ওটা রাখতে পারতো বলটা, তাই গোল, যেটা পারে না। একজন নাম্বার 9 হিসাবে থিয়াগো থেকে এটা আশা করা যায় না। আমাদের আরও অনেক গোছালো ফুটবল খেলতে হবে। আমাদের দলের ভিতরে বন্ডিং, টিম কম্বিনেশন, সেটা দুই দলের টিম কম্বিনেশনের দিকে তাকাইলে বোঝা যায় ব্রাজিল কোথায়, মরক্কো কোথায়। মরক্কো কি সুন্দর গোছালো ফুটবল খেলতেছে, আর ব্রাজিল ওখানে ছন্ন ছাড়া। আমাদের দলে অনেক বড় বড় নাম আছে, আমরা বড় বড় ক্লাবে খেলি। মরক্কো ওরকম বড় ক্লাবে খেলে না, 2-1 প্লেয়ার ছাড়া। কিন্তু তারা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে বড় ক্লাবে খেললে যেন জাতীয় দলে বড় টুর্নামেন্টে ভালো কিছু করবে এমন না। দলগতভাবে যদি খেলতে পারা যায় তাহলে বড় বড় টিমের সাথে ভালো কিছু করা যায়, সেটা মরক্কো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে। আমাদের কালকে মিডফিল্ড, বিশেষ করে ক্যাসেমিরো নাই, ফাকুয়াতেও ওইরকমভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। গুমারাস কিছুটা খেলতেছে। প্রথম হাফে আমাদের প্রাপ্তি এটাই। দ্বিতীয় হাফে যখন কোচ কার্লো আনচেলত্তি ক্যাসেমিরোকে উড়ে দিল, ফাবিনিওকে নামাইলো, তখন কিছুটা গোছালো ফুটবল খেলা শুরু করছে ব্রাজিল। কিন্তু 60 মিনিটের পর থেকে ব্রাজিলকে আর ওইরকমভাবে খুঁজে পাওয়া যায় না। ওইরকম খেলা দিয়ে ব্রাজিল কতটুকু যাবে এটা বলাটা মহা মুশকিল। কিন্তু ব্রাজিলকে আরও দলগতভাবে খেলতে হবে। ব্রাজিল যদি এখনও আগে সেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিকে যদি মানে খেয়াল করতে হয়, মানে ও বিনি ভালো খেলবে, নাহলে রাফিনে ভালো খেলবে, একদিন নেইমার ভালো খেলবে, তাহলে ব্রাজিল দলগতভাবে হয়ে উঠতে পারবে না। একটা টুর্নামেন্ট জিততে হলে আপনাকে দলগতভাবে খেলতে হবে, যেটা ব্রাজিলের প্লেয়ারদের কাছ থেকে এখনও ওইরকমভাবে দেখা যাচ্ছে না। আপনি মরক্কো দিকে একটু খেয়াল করলে দেখবেন তারা কি করছে, ছোট ছোট পাস দিয়ে ওরা বল নিয়ে বেড়ে যাচ্ছে। ওরা দলগতভাবে খেলে ব্রাজিলে কীভাবে প্রেশার রাখছে, এক প্রকার ব্রাজিলের যে প্রেশারে ব্রাজিলকে ক্রিয়েট করছে ওইটা জাস্ট অসাধারণ।
মানে মরক্কো গত ওয়ার্ল্ড কাপে যে চমক দেখাইছে ওটা ধারাবাহিকতা বজায় রেখে ব্রাজিলের সাথে সেম ডমিনেট করে খেলা চালাই গেছে। আমাদের অভিজ্ঞতা ফেয়ার আছে, বড় কাপের ফেয়ার আছে। কি হবে মরক্কোর এক মিডফিল্ড যার বয়স সবে মাত্র 18, ওই একটা মিডফিল্ডের কাছে আমাদের মিডফিল্ড মানে একদম ছন্নছাড়া। ব্রাজিলের কপাল ভালো, ব্রাজিল ম্যাচটা জয় করতে পারছে, কিন্তু যে খেলা মরক্কো দিছে ওইখান থেকে কোনো প্রকারে ব্রাজিল জিতার কোনো সুযোগই নেই। পাশাপাশি ব্রাজিল যে চান্সগুলো পাইছে এগুলো যদি ব্রাজিল গোলে কনভার্ট করতে পারতো ম্যাচ চিনারও অন্যরকম হতে পারতো। থিয়াগো পারে নাই, রাফিনা অনেকগুলো 50-50 চান্স কাজে লাগাইতে পারে নাই, ফাকুয়েতা অনেকগুলো চান্স এগুলো কাজে লাগাতে পারে নাই। কিন্তু আপনি মরক্কো অনেক গোছালো ফুটবল খেলছে, বল কন্ট্রোল সব কিছু, পাশাপাশি ওরা এরকম কোনো অ্যাটাক করে নাই, কিন্তু যা একটা অ্যাটাক করছে ওইটাতে গোলে কনভার্ট করছে। আর আমরা অনেকগুলো অ্যাটাকে গোলের চান্স তৈরি করছে কিন্তু আমরা গোলে কনভার্ট করতে পারি নাই। মরক্কোর গোলকিপার অনেকগুলো গোল সেভ দিছে। আর বিশেষ করে লাস্ট দিকে আসে অ্যালিসন যে একটা সেভ দিল। অবশেষে একটা কথাই বলবো, ব্রাজিলের হাতে এখনো সময় আছে। ব্রাজিল টিম কমিশনটা একটু গোছালো হবে, দলগতভাবে খেলবে, তাহলে ব্রাজিল অনেক দূর আশা করা যায়। আসলে কোচ কার্লো আনচেলত্তি পাইছে কয়দিন ওয়ার্ল্ড কাপের আগে, সবই মাত্র 10-12 থেকে 13টা ম্যাচ। এই 13-14 ম্যাচ, এই অল্প ম্যাচের ভিতরে কি একটা দলকে গোছানো সম্ভব এত একটা বড় মঞ্চে? তার ভিতরে উনি বেস্ট 11গুলো সবসময় খেলাতে পারে নাই। আজকে ওরে ডাকছে, ও ইনজুরি, আজকে ও কাপের খেলা, সব কিছু মিলে বেস্ট 11টা দলগতভাবে খেলে নেয়। তো একজনের সাথে একজনের বন্ডিংটা হবে কিভাবে? কোচ কার্লো আনচেলত্তি আশা করি সামনের ম্যাচগুলো এখান থেকে ভুলগুলো নিয়ে সামনে কাজ করে সামনের ম্যাচগুলো থেকে রিকভার করে আসবে। পরিশেষে একটা কথা বলবো, ভিনিসিয়াস জুনিয়র জাস্ট অসাধারণ, দেখার মতন একটা গোল দিল। যে ভিনিকে আমরা রিয়াল মাদ্রিদে দেখি, তাকে ডন কার্লো আনচেলত্তি জাতীয় দলের সেম পারফরম্যান্স ফিরিয়ে নিয়ে আসছে। এই পুরো ম্যাচের ভিতরে প্রাপ্তি এটাই আমাদের ভিনিসিয়া অসাধারণ গোলটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।